বাজারে গিয়ে নকল ইলিশ কিনছেন না তো? জেনে নিন কিভাবে আসলে ইলিশ চিনবেন। বর্ষাকাল বাঙালি ইলিশের প্রেমে মজে থাকে। ইলিশের দাম যতই হোক না কেন, বর্ষাকালে মধ্যবিত্ত বাঙালির রবিবারের দুপুরে খাবারে ইলিশের পদ চাই। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। ইলিশ সবচেয়ে প্রিয় মাছ বাঙালির। ইলিশ নিয়ে ভোজন রসিক বাঙালির আলাদা নস্টালজিয়া কাজ করে। কিন্তু বর্তমানে কমছে ইলিশের পরিমাণ। ইলিশের পরিমাণ কম হওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। ইলিশ সদৃশ্য মাছকে ইলিশ বলে বিক্রি করছে। বাজার থেকে ইলিশ মাছ ভেবে নকল ইলিশ মাছ কিনে এনে অনেক সময় ঠকতে হয় ক্রেতাদের। ইলিশ মাছকে আমরা যারা ক্রেতারা যারা কিনতে যান তারা কিন্তু যদি একটু সচেতন থাকেন, অতি সহজেই কিন্তু ইলিশ মাছকে চিনে নিতে পারেন। অনেক সময় অনেকে বলে থাকেন যে অন্যান্য মাছ, বিশেষত এই মাছগুলো হচ্ছে খয়রা, এই জাতীয় মাছগুলোর সাথে ইলিশ মাছকে গুলিয়ে ফেলেন। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের বাজারে গিয়ে সহজে ইলিশ চেনা দায়, কারণ না ইলিশের মতো সদৃশ্য দেখতে সামুদ্রিক মাছ পাওয়া যায়। চন্দনা, সার্ডিন, পাংশা, খয়রা, চোক্কা ও সাগর চাপিলা হলো বিশেষ ধরনের সামুদ্রিক মাছ। এসব মাছ ইলিশের মতোই দেখতে, তবে কিছু পার্থক্য রয়েছে। সাধারণভাবে এসব মাছ ইলিশের চেয়ে চওড়াই কম এবং চোখের আকার বড়। এসব মাছে ইলিশের গন্ধ নেই। চেহারায় কিছুটা ইলিশের মতো, তবে ভালো করে খেয়াল করলে পার্থক্য বোঝা যায়। চোখটা কিন্তু আপনার এই খয়রা অন্যান্য জাতীয় মাছের থেকে আকারে ছোট হয়ে থাকে। তাছাড়া ইলিশ মাছের যে অবয়বটা, আকারটা অনেকটা পটলের মতো হয়ে থাকে, মানে মাথা ও লেজের দিকটা কিন্তু সরু চুচালো হয়। এই খয়রা অন্য জাতীয় মাছগুলো কিন্তু ওদের ভোঁতা সাইজের হয়ে থাকে। তাছাড়া আমরা যদি আঁশটাকে ভালো করে খেয়াল করি ইলিশের, সেক্ষেত্রেও কিন্তু আমরা আসল ইলিশকে আমরা অতি সহজে চিনে নিতে পারবো। তাছাড়া ইলিশের সব থেকে বড় ধর্ম যেটা হচ্ছে ইলিশের গন্ধ। হ্যাঁ, তো ইলিশের গন্ধই কিন্তু চন্দনা ইলিশ চেনার উপায় কি? চন্দনা ইলিশের বক্ষ কাটা 30টির কম থাকে। লেজ পাখনাও তুলনামূলক ছোট হয়। নিচের চোয়াল বড়। ইলিশের সঙ্গে খয়রা মাছেরও চেনার বিভ্রান্তির কথা শোনা যায়। খয়রা মাছ চেনার উপায় কি? খয়রা মাছ পিঠের চেয়ে মেঠের দিকে বেশি ফোলা, প্রশস্ত এবং ইলিশের তুলনায় পাতলা হয়। যেখানে ইলিশ দুদিকেই সমানভাবে উত্তল ও মোটা, ইলিশের তুলনায় খয়রা মাছের চোখ বড় হয়। খয়রা মাছের মাথার আকৃতি অপেক্ষাকৃত খাটো এবং অগ্রভাগ ভোঁতা। আর গন্ধেই ধরা পড়ে যাবে ইলিশ আর খয়রা। ইলিশের সঙ্গে শার্টিন বা টাকিয়া মাছ চিনতে অনেকে ভুল করতে পারেন। শার্টিনের দেহ পুরু এবং পেটের দিকে অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপ্টা। ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু, পেটের দিকে প্রায় সমভাবে উত্তল। শার্টিন মাছ লম্বায় ছোট হয়। শার্টিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়। আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট। ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আসল এবং নকল ইলিশের মধ্যে পার্থক্য বোঝা যাবে। যাই হোক, গন্ধেই ইলিশ চেনা যাবে। বাজারে গিয়ে একটু সচেতনভাবে লক্ষ্য করলে আসল ইলিশ ও নকল ইলিশ সহজেই পার্থক্য করা যায়। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।